কারা ও নিজ্ঞাত ওর ক্লাবের বন্ধুরাই হবে। দেখো তো ছুটেছে ওরা দেখে দিচ্ছে আমাকে তুলে নিয়ে 3500 টাকা কি বলছো কাকাদের হাতে 3500 হ্যাঁ 3500 টাকা তুলে দিও ঠিক আছে। আবার ক্ষীরের হাড়ি হ্যাঁ স্মাইল দে দাদা, একটু স্মাইল দে দাদা। ও পুরো চন্দ্রমল্লিকা লাগে। ওম আং ক্লিং দং লং বং ওম সর্বতিকস্য প্রাণা ইহা প্রাণাং গং কৃতং জুম করেছি বৌদি ওরম করে। हंसती रहे तू हंसती रहे हया की लाली खिलती रहे जुल्फ के नीचे गर्दन पे सुबह शाम मिलती रहे सौंधी सी हंसी तेरी खिलती। হ্যালো গাইস, আমি সম্পর্ক, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ এটা আই থিঙ্ক 12টার পর, আর কার্তিক পুজোর দুদিন আগেই চলে এসেছে আমাদের বাড়িতে আমার ছেলে আর কি। দেন এটা দিয়ে গেছে যারা, তারা হচ্ছে কি আমার হাজব্যান্ডের ক্লাবের বন্ধুরা। তো এই কামটা করে গেছে। তো তারপর দেখো আমাদের সবার রিয়াকশনটা কি ছিল, দেখতে পেয়েছো? কে ওরা চিঠি দিয়েছে এমনি, এখানে আসো। জোরে জোরে পড়বে। ওখানেই পড়ে নাকি? বলবে ভাই মদের বাড়িতে যা দিস কি সারা কোনো কিছু বুঝে পাইনি লোটা দিয়ে দে লিখেছে কিছু লিখেছে কি? আর যে আসবে সেও কিছু একটু সরে যা, দেখো কি লিখেছে। কি লিখেছে দেখ। না গো আমায় কোলে তুলে তার মানে পুরো পরিষ্কার লিখে দিয়েছে আমি কাকাদের কি হাতে তুলে নিয়ে আসি। 3500 টাকা কি বলছো? কাকাদের হাতে দেবে 3500, হ্যাঁ 3500 টাকা তুলে দিও ঠিক আছে। আবার ক্ষীরের হাড়ি, মানে মিষ্টির প্যাকেট দিতে হবে। তোমার বাবাই কার্তিক বাবাই নাও আমার ধলাই। তুমি তুলে হাতাই নিচ্ছে না। তারপর ভিডিওটা আবার স্টার্ট করেছি কার্তিক পুজোর দিন সকাল থেকে। তো এখানে একটা বিচ্ছি টাইপের পা, মানে সকালবেলা স্নান টান করে এসে আলতা পরে নিয়েছি সবার ফার্স্ট। আর তারপর এই যে শাড়ি পরে নিয়েছি। আর আমার অবস্থা এখানে এই দেখো, আলতা টালতা পরে হাতের অবস্থা, কোনো মেকআপ নেই কিছু নেই। এবার আমি সোজা জাস্ট গিয়ে পুজোটা দেবো, তার জন্য তাড়াহুড়ো করে শ্যাম্পু করে নিয়েছি, স্নান করে নিয়েছি। আর এই ছিল সকালবেলা একটা সুতির শাড়ি পরেছিলাম। আর চলো পুজোর জন্য এখানে সব কিছু বাসন টাসন নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমার ছেলে, যাই হোক আমার ছেলেটাকে কিন্তু দেখতে সুন্দর হয়েছে, বেশ ভালো মুখটা আর কি, খুবই ভালো লেগেছে ঠাকুরটা আমাদের। তারপর এই যে এখানে ছিল স্থলপদ্ম, আর মুখটা আরেকটু তো আমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। আর শুধু যে নতুন ছেলে এসছে তাকে দেখলে তো হবে না, প্রথম থেকে ঘরে যে আছে তাকেও একটু দেখতে হবে। তার জন্য গোপুর জন্য এখানে জামা, ওর একটা নতুন চুল আর একটা হার নিয়ে চলে এসেছে। আর এই যে আমাদের গোপু সোনা। তো সবার ফার্স্টে এখানে আমি আমার গোপু সোনাকে সুন্দর করে স্নান করাবো, করি ওর জন্য যেহেতু নতুন ড্রেসগুলো আনা হয়েছে সেগুলো পরিয়ে দেবো। আর এই দেখো আমার গোপু সোনা তুলসী পাতা নিয়ে ওর স্নানের জায়গায় বসে পড়েছে, দেখো তো কত কিউট। তো চলো এবার ঝটপট ওকে স্নান করিয়ে ওকে নতুন জামা কাপড় পরিয়ে তোমাদের সামনে নিয়ে আসি। এবার বলো তো নতুন ড্রেস পরে, নতুন চুল লাগিয়ে, নতুন হার পরে আমার গোপুকে কেমন লাগছে? তারপর পুজো টুজো দিয়ে দিয়েছি সব ঠাকুরকে দিয়ে। এখানে কিন্তু আমি ফল কেটে নিয়েছি ঠাম্মা, আর এখানে আমার জেঠিমা ছিল বসে বসে নাড়ু বানাচ্ছিল। আর এখানে বনুর অবস্থা দেখো, এই যে কই রে
তারপর কিন্তু এখানে যে 5 রকম ভাজা করা হবে কার্তিক ঠাকুরের জন্য, তো সেগুলো এখানে করা হচ্ছিল। আর এই যে খাটের উপর আমার দিদি, দিদির মেয়ে, দিদির ছেলে, দিদিরা কিন্তু আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এলো। তার কারণ এই যে আজকে ব্লগটা করছি আমার শ্বশুর বাড়িতে, কিন্তু এটা আমার ফার্স্ট একটা বড় ব্লগ আর কি। এর আগে যতগুলো ব্লগ দিয়েছি হয়তো মিনি ব্লগ, তো আজকে আমাদের পুজোটা কিন্তু অনেক বড় করেই হচ্ছে, তো সেই জন্য আজকে সবাই এসেছে। তো রান্না করতে করতে এখানে আমি একটুখানি আমার মুখটা দেখাচ্ছিলাম, আর আমার দেওরকে তো সবাই চেনো, ও চলে এসছে একটু ফাসলামি মারতে আমার সাথে। তারপর একটু ফাসলামি টাসলামি মেরে নিল, আর আমি একটু মাঝে মাঝে কার্তিককেও দেখাচ্ছিলাম, আর ও দেখো কার্তিকের সাথে গল্প করে নিল একটুখানি। তারপর কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে, এবার ঠাকুর নিয়ে আমরা উপরে যাব, তো তোমরাও চলো আমাদের সাথে। হ্যাঁ সো যেহেতু আমাদের পুজোটা ছাদের উপরেই হবে, তার জন্য কিন্তু এই যে বাড়িতে যতটা সম্ভব ততটা কিন্তু ডেকোরেশন করে দিয়েছি। তারপর নিচে এসে আমি একটু রেডি টেডি হয়ে গেছি, আর শাড়ি পরেছিলাম এখানে একটু ভালোভাবে। শাড়ি পরেছে আমাদের বউ, দেখাই তো যাবে না, কিভাবে আর দেখাবো? এ লম্বা করো না, ফোনটা লম্বা করো না, দাও। আমি তো ইউটিউব ভিডিও করবো, লম্বা করে কি হবে? মানে বেটে হয়ে গেছে। ঠিক আছে দাও, এমনি দাদা। সো আমার আর আমার দেওরের মধ্যে তো এরকম একটু ফাসলামি সারাদিন হতে থাকে। তারপর কিন্তু আমি চলে এসেছি পুজোর জায়গায়, আর পুজোর জায়গায় এসে একটুখানি পুরোহিত মশাইকে হেল্প করে দিচ্ছিলাম, মানে যেগুলো করতে হয় নর্মালি। তো এখানে আমার হাজব্যান্ডও বসেছিল, আর ও পরেছিল এই যে ধুতি আর গেঞ্জি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। দেন ও পরে একটা নতুন জামাও পরে নেবে, যেটা দিদিরা আর কি আমাদেরকে মানে ওকে গিফট করেছে আর কি, আর আমাকেও শাড়ি গিফট করেছে। আর এখানে আমি আমাকে দেখাচ্ছিলাম। আর সত্যি বলতে এখানে একটু অন্ধকার লাগছে, তার কারণ আমরা যে লাইটগুলো লাগিয়েছিলাম না, ওটা অনেকটা পিছনে হয়ে গেছিলো। সামনে লাইট লাগাইনি, পিছনে লাইট লাগিয়ে দিয়ে গেছে যাকে বলেছিল আর কি। আর এখানে আমি কথা বলছিলাম, তার কারণ যারা কার্তিক ঠাকুর ফেলেছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা তারা চলে এসে, তো তাদেরকেই বলছিলাম যে কে বললো এরকম কাজ করতে। যাই হোক, কার্তিক পড়াতে কিন্তু আমরা সবাই খুব 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 খুশি হয়েছি, একটুও রাগ করিনি কিছু। স্পেশালি আমি, আমার হাজব্যান্ড আর আমার বাবা, মানে আমার বাবা এতটাই খুশি হয়েছে। অত রাতে আমি ভিডিও কল করে দেখানোর পর আমার বাবা এত খুশি হয়েছে, জাস্ট ওই ক্লিপটা আমি তোমাদেরকে দেখাতে পারলে আমি নিজে অনেক খুশি হতাম। আর এখানে আমার দিদিরা ছিল, জেঠিমা ছিল, আর এইটা আমার দিদির মেয়ে, এই যে দিদির ছেলে গুড়গুড়ি একটা। যাই হোক, ও জানো তো ব্রাহ্মণের সাথে ও নিজেও মন্ত্র পড়ছিল, মানে ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারছে না, বাট তাও পড়ছিল। আর এই যে আমার হাজব্যান্ড না জানি কি বলছিল পুজোয় বসে। আর দুজনে যেহেতু এখানে বসে পড়েছি, বসার পর এবার কিন্তু আমরা এখানে অঞ্জলি দিতে স্টার্ট করে দেব। আর এই যে এখানে বাবা চলে এসেছে আর কি, সবাই ছাদে চলে এসেছে মোটামুটি, এখনও অনেকেই নিচে আছে। আর অঞ্জলি দেব বলতে 2-3 বার এখানে অঞ্জলি দিয়েছি। কি হয়েছে কার্তিক পুজোর নিয়ম তো আমি তো আর সব কিছু জানি না। আর এই হচ্ছে বনুর মা, যারা ভাবো যে ওটা আমার মেয়ে, বাট না, ওটা আমার মামা শ্বশুরের মেয়ে। আর এখানে আমি বক করছি, তার কারণ হয়তো আরও অনেক কিছু আনতে বলছিলাম নিচ থেকে। আর সত্যি বলতে ছাদে পুজো মানে অনেক হ্যাপা, একবার নিচে যাই একবার উপরে আসি, একবার নিচে যাই আর একবার উপরে আসি, এইভাবে যাই হোক করতে করতে কিন্তু আমাদের পুজোটা সত্যি কথা বলতে এত ভালোভাবে হয়েছে। আর ওই যে পিছনে আমার ননদরা সবাই বসে রয়েছে, আর ননদদের পিছনে আমার ভাইটাই, ওরাও সবাই বসে রয়েছে। কেউ ফোনে মানে ব্যস্ত আর কি, আর কেউ এখানে পুজো দেখতে ব্যস্ত। আর আমরাও পুজো টুজো দিচ্ছিলাম। তারপর কি একটা রিচুয়াল ছিল আর কি, আমাদেরকে পুরোহিত মশাই বলল যে নিচে গিয়ে এরকম যে দ্বার ঘটগুলো আমরা বসিয়েছি তার ওখানে গিয়ে ঘটের নিচে আর কি দুদিকে ফুল দিতে বললো, যে আমার হাজব্যান্ডকে দুদিকে ফুল দিতে, আর আমাকে এরকম ধূপকাঠি জ্বালিয়ে একটু দেখিয়ে ধূপকাঠিগুলো ওখানে বসিয়ে দিয়ে আসতে। তো সেই কাজগুলোই করতে আমরা দুজনে চলে এসেছি। আর সবাই বললো কিন্তু যে আমার হাজব্যান্ডকে ধুতি পরে কেমন লাগছে। যাই হোক, ওকেও কিন্তু আজকে নতুন ধুতি পরে আর কি পুজোতে বসতে হয়েছে। আর আমরা যেগুলো পরেছিলাম সত্যি বলতে সবাই বলছিল যে পুরো নতুন পরে বসতে হবে, হ্যাঁ আমরা তাই করেছি, পুরো নতুন জামা কাপড় পরে বসেছি। যাই হোক, একটা খুশি তো আলাদাই খুশি, বাড়িতে ছেলে এসেছে বলে কথা। তো এগুলো করে আমরা আবারও ছাদে চলে এসেছি। আর এখানে হচ্ছিল চক্ষুদান, আর সেখানে আমার ননদ কেমন ফাসলামি মারছিল দাদার সাথে, তোমরা একটুখানি দেখে নাও।
জোরে একদিন। স্মাইল দে দাদা, একটু স্মাইল দে দাদা। ও পুরো চন্দ্রমল্লিকা লাগছে। ওম আং ক্লিং জং লং বং ওম সর্বশক্তিস্য প্রাণ ইহা প্রাণং গং কীর্তং। জুম করেছে বৌদি ওরম করে। পায়ো কার্তিকেয় সমাগচ্ছ স্বকীয় স্থানদিকীয় হো। সো চক্ষুদানের পরে কিন্তু আমরাও ভালোভাবে অঞ্জলি দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে সবাইকে মানে আমার মাসির শাশুড়ি, মামি শাশুড়ি আর আমার শাশুড়ি মা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল, মানে এরকম প্লেটে দিচ্ছিল, আর আমি আমার হাজব্যান্ড গিয়ে সবাইকে দিচ্ছিলাম আর কি। আর আমার অবস্থা দেখো, মানে জাস্ট আমি আজকে নাজেহাল অবস্থাতে আছি, সকাল থেকে কাজ করেই যাচ্ছি। আর সত্যি বলতে আজকে কাজ করতে আমার কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, কিছু নেই। জাস্ট আমি ঠাকুরের মুখটা দেখছি আর সব কষ্ট ভুলে যাচ্ছি। আর হয়তো এরকমই হয়। তারপর কিন্তু পুরোহিত মশাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি, এই যে পুরোহিত মশাই এখানে খাচ্ছে। তারপর নিচে চলে এসেছি আমি আমার খাবার নিয়ে, কারণ কি একটা নিয়ম ছিল, আমাকে বললো যে আজকে আমি কোনো চালের জিনিস খেতে পারবো না। আর খাওয়া দাওয়া করে আমি আমার হাজব্যান্ড চলে গেছি আমাদের ছেলে কাছে। আর তারপরে আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, কার্তিকের বাবার কি অবস্থা, সবার লাস্টে খাচ্ছে, সারা দিন না খেয়ে দে। ভালো হয়েছে? বলে ওটা ভালো হয়েছে? আমি তো খেতে পারবো না এইসব, আমাকে কোনো চালের জিনিস খাওয়া যাবে না। আর কার্তিক যেহেতু এখানে একা ঘুমাবে না, দেন আমাদেরকেও রাত্রেবেলা ছাদে থাকতে হবে। মনে হচ্ছে কি বলতো, তুমি খাচ্ছ পুরো কার্তিক ঠাকুর দেখছে, পুরো দেখো চোখটা তোমার দিকে, তাই না? আচ্ছা যাই হোক, আমরা ছাদে চলে এসেছি। আর এই ছাদের ঘরটা দেখো পুরো অন্ধকার। এখানে কিন্তু আমার শ্বশুরমশাই একটু ঝাড় দিয়ে পুরো ঠিক করে আমাদের জন্য বিছানা করে দিয়ে গেছে। আর সত্যি বলতে আর আমাদের ছেলেকে রেখে তো আর আমরা একা গিয়ে ঘরের মধ্যে এভাবে ঘুমোতে পারি না, তার জন্য কিন্তু আমি আর আমার হাজব্যান্ড আজকে এই ঘরটাতেই থাকবো। মানে কার্তিক ঠাকুর যেখানে বসানো রয়েছে পুরো তার সামনাসামনি। আর দেখতেই পাচ্ছ ছাদটা কিন্তু সবে নতুন তৈরি হচ্ছে আর কি। আর ছেলের সাথে এখানে মানে খুব ভালোভাবে ঘুম টুম দিয়ে তারপর সকালবেলা উঠেই কিন্তু দেখো আবার পুরোহিত মশাই চলে এসেছে। আর আমি স্নান করে জাস্ট মানে চুলটাও ভালোভাবে ঠিক করার সময় পাইনি, সিঁদুরটা পরেই আমি চলে এসেছি এখানে ব্রাহ্মণ মশাইকে এখানে হেল্প করতে। মানে ওই যে দধিকর্মা তারপর যেগুলো করার সেগুলো করবে। আর এই যে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, মিষ্টি, জল, দধিকর্মা যা যা লাগে, চিড়ে, দই, খই। আর এই দেখো আমার ছেলেকে সকালবেলাও কত সুন্দর লাগছে। তারপর কিন্তু এখানে ব্রাহ্মণ মশাই মানে মন্ত্র পড়ছিল আর আমি আমাকে দেখাচ্ছিলাম একটুকুনি। তারপর পুরোহিত মশাই চলে যাওয়ার পর আমার হাজব্যান্ডও স্নান টান করে আমার সাথে চলে এসেছে। তার কারণ ওই যে আজকে তীরকাঠিগুলো নাড়িয়ে দিয়ে গেছে, তো সেগুলো আমাদেরকে এখন যেতে হবে পুকুরে ফেলতে। তো সব কিছু আমরা এখানে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে দুজন মিলে এই যে সিঁড়ি থেকে নেমে যাচ্ছে। আর আমাদের সাথে এখন আমার ননদও যাচ্ছে। মানে ক্যামেরা তো কাউকে করতেই হবে, যেহেতু তোমাদের সাথে এতটা শেয়ার করেছি, ভাবলাম যে পরের দিনের ক্লিপটা কেনই বা শেয়ার করব না। তার জন্য কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সাথে মানে সকালের ক্লিপটা নিয়ে। আর আমার গলা শুনেই বুঝতে পারছো গলার অবস্থাটা, যার জন্য ভিডিওটা পোস্ট করতে না এতটা লেট হয়ে গেল। যাই হোক, তারপর আমরা কিছুটা হেঁটে হেঁটে এসে মানে আমার শ্বশুরবাড়ি এলাকাতেই এই পুকুরটা, এসে এইখানে সব কিছু ভাসিয়ে দিয়ে গেলাম। আর সত্যি বলতে না আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর ঠাকুর ভক্ত। তার কারণ এই দেখো এইগুলো পুকুরে ভাসাতে এসছে, তাও একটুখানি নমস্কার করে নিল। আর আমার ননদ বলছিল তুমি করবে না, আমি বললাম যে এগুলো ভাসাতে এসে আবার কি নমস্কার করব। তারপর দেখো আমার হাজব্যান্ড কিন্তু তার ছেলেকে পুরোপুরি কোলে নিয়ে আবার ঘরে চলে এসেছে। তার কারণ ওকে তো ছাদে এরকমভাবে রাখা যাবে না, না ঘরের মধ্যেই রাখতে হবে। তো যাই হোক ওকে নিয়ে চলে এসেছি। এবার দুজন মিলে ভালো করে আমার ছেলেকে একটা বসানোর ব্যবস্থা করে দিচ্ছি। আর এই যে আমার ছেলে এখানে খুব ভালোভাবে বসে গেছে। আর কার্তিক পুজোর ব্লগটা কিন্তু এইটুকুনি ছিল, কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।